হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা একটি ক্লাস নাম্বার 1 কমপ্লিট করেছি, যে ক্লাসটি ছিল সিলেকশন টুলের উপরে। আজকে আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল বলতে কী বুঝি, আমি প্রথমে আপনাকে এটা বুঝিয়ে দিই। ডাইরেক্ট সিলেকশন টুল হলো যে আমি যদি একটি পাথ নেই, একটি পাথ নিয়ে তারপর ওইটি অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি কি কাজ করতে পারি, আমি কি শেপ রেডি করতে পারি, ওইটাই অ্যাকচুয়ালি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তো প্রথমত আমি আপনাদের বলে দেই যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো হলো বিগিনার টু অ্যাডভান্স লেভেলের ক্লাস। তো এখানে বেসিক অনেক কিছু আছে, অনেক হয়তো দেখে ফেড আপ হয়ে যেতে পারেন। তো যারা ইলাস্ট্রেটর একেবারেই পারেন না, একবারে ফ্রেশার, তারাই ক্লাসটি কন্টিনিউ করতে পারবেন। বাকিরা যদি ইচ্ছে হয় তাহলে ক্লাসটি কন্টিনিউ করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি ক্লাসটি শুরু করে যাচ্ছি। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে কী করতে হয়। প্রথমে আমি নিয়ে নিলাম একটি পেন টুলের একটি পার্ট নিয়ে নিলাম। তো পার্টটি আমি যখন নিচ্ছি তখন আপনারা দেখতে পারবেন যে আমি এক্সাক্ট যে স্ট্রেট আমার যে লাইনটি আছে ওই লাইনটি আমি নিতে পারতেছি কি না। তো আমার স্ট্রেট লাইনটি নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, যে শিফটে ধরে, কিবোর্ডে শিফটে ধরে আমি একবারে স্ট্রেট একটি লাইন নিয়ে নিলাম। তো আমি এখানে দুইটি পয়েন্ট দেখতেছি, এই যে এখানে প্রথমে একটি পয়েন্ট আছে, এই যে এখানে প্রথমে একটি পয়েন্ট আছে, এখানে লাস্ট একটি পয়েন্ট আছে। আমি যদি সিলেকশন করি, আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই তাহলে দেখতে পারবেন এই যে এখানে আমি রাখার পর এখানে অ্যাঙ্কর লেখা উঠতেছে। তো এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট, আর এটা হলো একটা অ্যাঙ্কর পয়েন্ট, আর মাঝখানে যেটি আছে এটা হলো গিয়ে পাথ। তো আমার এখানে পাথ লেখা উঠতেছে, তো আপনাদের এখানে না উঠতে পারে। তো পাথ লেখা যদি না ওঠে তাহলে কি করবেন, আপনি ভিউয়ে যাবেন। ভিউয়ে যাওয়ার পর আপনার এই যে নিচের দিকে দেখবেন স্মার্ট গাইড একটি অপশন আছে। তো স্মার্ট গাইডে ক্লিক করে যদি সাইডের যে ঠিক চিহ্নটা আসে তাহলে মনে করবেন আপনার এখানে দেখাবে, পাথটি দেখাবে, নয়তো পাথটি দেখাবে না। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, আমি যদি প্রথম এই যে পাথের একটি অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করে ফেলি, এখন দেখতে পারেন যে আমি এটা সিলেক্ট করার পরও আমার পাথটা পুরোভাবে নাড়াচাড়া করতে পারতেছি, ওইটি মুভ হচ্ছে। তো আমি যদি চাই যে আমি একটি পাথ নিয়ে কাজ করব, যেমন ধরেন আমি শুধু এই পার্টটি সিলেক্ট করলাম আর আমি এই পার্টটিকে মুভ করতে চাইতেছি, তো আমি এই পার্টটিকে মুভ করতে পারতেছি। জাস্ট আমি ডাইরেক্ট সিলেকশন টুলকে আমি একটি পাথকে সিলেক্ট করলাম, এখন আমি ওইটি না করে আমি এইটি করলাম, এখানে ওইটি চলে গেল, এটি নীল হয়ে গেল। আমি আপনাকে একটু জুম করে দেখে ফেলি, এই যে দেখেন একটি নীল হয়েছে, কিন্তু ওই জায়গায় একটু চেক করে দেখেন, এই যে দেখেন এইদিকে নাই। তো আমি যদি চাই আমি এই পার্টটিকে মুভ করে আমি এইটিকে মুভ করতে পারবো। তো আসলে অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আপনি আরও অনেকভাবে কাজটি ব্যবহার করতে পারবেন। আমি শুধু আপনাদের টুলসগুলোর ব্যবহার দেখেছি কীভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন আপনার কাজের মধ্যে। তো আমরা এটা দেখতে পেলাম, তো আমি এটা ডিলিট করে দিই। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আমি রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এটির মধ্যে কাজ করতে পারি। আপনারা একটু চেক আউট করে নেবেন। যেমন ধরেন আমার এই পার্টটা আছে না, তো আমার পেটে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে। তো আমি চাচ্ছি যে এই 4টাই কার্ভ হবে। তো কার্ভ হওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমি যদি এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্টের নিচে একটি ছোট্ট একটি বিন্দু আছে, ওইটিতে ধরে আমি টান দিই, তাহলে দেখেন আমার এটা কার্ভ হয়ে যাইতেছে, ঠিক আছে না? তো আমি কি করব, আমার এখন শুধু আমি যদি একটি অ্যাঙ্কর পয়েন্টকে নিতে চাই, কার্ভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। তো আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি শুধু ওই জায়গাটা সিলেক্ট করে আমি এইটাতে এই যে বিন্দুটা আছে ওইটাতে ধরে টান দিই, তাহলে দেখেন আমার কী হচ্ছে, আমার একটি জায়গায় কার্ভ হচ্ছে। তারপর আমি ছেড়ে দিলাম, মাউসে ক্লিক করে ধরে কিছুটা নিচে এনে আমি ছেড়ে দিলাম। যেমন ধরুন আমি এইটা আনছি, এইটাকে সিলেক্ট করলাম, আমি এইটা আনছি, এখন আমি এইটাকে সিলেক্ট করে আমি এটাকে কার্ভ করবো না, আমি এটাকে মুভ করব, ঠিক আছে? আমি এটাকে এই দিক দিয়ে একটু বের করে দিলাম, এইটাকে আমি একটু এইভাবে রেখে দিলাম। দেখেন আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, এই যে দেখেন অনেক কিছু আপনি যেভাবে আপনি এটাকে ইউজ করতে চান আপনি সেইভাবে ইউজ করতে পারবেন। ইটস টোটালি আপ টু ইউ, আপনি যেভাবে এটাকে ইউজ করতে চান আপনি সেইভাবে ইউজ করতে পারবেন। তো আশা করি আমি বুঝতে পারছেন আমি কি দেখাতে চাচ্ছি, যে আপনি আপনার কাজগুলো কীভাবে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কাজগুলো করতে পারেন। আচ্ছা, তাহলে আমি আপনাকে আশা করি এখন একটি অ্যাস্থেটিক
জিনিস দেখাবো। তো আই হোপ আপনারা এইরকম একটি শেপ নিছেন। তো শেপ নেওয়ার পর কী করবেন, আপনারা যদি পারেন তাহলে আমার সাথে সাথে ক্লাসটা কন্টিনিউ করে যান। আপনি প্র্যাকটিক্যালি মোবাইল দিয়ে দেখেন, প্র্যাকটিক্যালি আপনি আপনার ল্যাপটপের মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ক্লাসগুলো প্র্যাকটিস করে নেবেন। তাহলে কী হবে, তাহলে আপনার ক্লাসটি পুরোভাবে মাথায় সেভ হয়ে থাকবে। এটা ভালো, কারণ আমি যখন ফ্রেশার ছিলাম আমি এইভাবে ক্লাস করে করে আমি কাজগুলো শিখছি। তো আমার জন্য একটা কনভিনিয়েন্ট হয়েছে, আশা করি আপনাদের জন্য হবে, আই হোপ। ওকে, তাহলে আমরা ক্লাসে আসি। দেখেন আমার আমি রেক্টেঙ্গেল টুল নিলাম। তো আমি চাচ্ছি যে আমি এটাকে একটা কপি করব। তো আমি কপি করার জন্য কি করব, কিবোর্ডের অল্টার অল্টার ক্লিক করে আমি যখন এটাকে মুভ করলাম তখন ওরা আমাকে আরেকটি সেম পাথ দিয়ে দিল, ঠিক আছে না? ওরা আমাকে আরেকটি সেম পাথ দিয়ে দিল। তো আমি এইটার পাশাপাশি একটা পাথ নিলাম, তারপর আমি আবারও অল্টার ধরে আমি আরেকটি পাথ নিয়ে নিলাম ওইটার উপরে, ঠিক আছে? তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 3টি পাথ হয়ে গেল। তো আমি আপনাদের রেক্টেঙ্গল দিয়ে খুবই অ্যাস্থেটিক একটা জিনিস দেখাবো, আই হোপ আপনার ভালো লাগবে। তো তারপর আমি কি করলাম, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এই দুইটা সিলেক্ট করে এটা টান মেরে এই জায়গায় এনে রেখে দিলাম, ঠিক আছে? তারপর কি করলাম, আমার ওই পাশের দুইটা সিলেকশন এই দুইটা সিলেক্ট করে আমার শুধু কিন্তু এই দুইটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এই দুইটা সিলেক্ট করে আমি এদিক দিয়া দেখেন, হ্যাঁ এই যে রেখে দিলাম। আমার একটি বক্সের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, একটি বক্সের মতোই দেখা যাচ্ছে। তো এটা একটি বক্সের মতো হয়ে গেল। আমি কি ইউজ করলাম, শুধু রেক্টেঙ্গেল টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল, আর কিছুই না। তো আমি চাচ্ছি যে এখানে যদি আমার একটি বক্সের মধ্যে যে বক্সের উপরে কভার আছে না, যদি কভারগুলো দেখা যায় তাহলে বিষয়টা আসলে অনেক মাইন্ড ব্লোয়িং লাগবে। তো আমি কী করলাম, এগুলো সিলেক্ট করে আমি অল্টার চেপে আমি একটা কপি নিয়ে নিলাম, ঠিক আছে? অল্টার চেপে আমি একটা কপি নিয়ে নিলাম। কপি নেওয়ার পর আমি কি করব, এখন আপনারা হয়তো অনেকেই স্টিকটা করবেন, তাই আমি আগে বলে দিচ্ছি আপনারা সবাই কি করবেন, এইভাবে ধরে এভাবে টান দিয়ে নিয়ে এখানে বসিয়ে দিবেন। তো বসানোর সময় দেখবেন যে আপনার শেপটা মিলতেছে না, দুইটাই মিলতেছে না। তো শেপটা মিলার জন্য আপনাকে কি করতে হবে, এই যে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এই যে লাস্টে 1 2 3 ওই 3টে পাথটা সিলেক্ট করে তারপর আপনি যদি ওই 3টে পাথকে শিফটের মাধ্যমে তুলে কি হবে, আপনার ওইটা একই শেপে উঠবে। হ্যাঁ, আপনার এদিক গেলেও আপনার প্রবলেম হবে না, কিন্তু যদি শিফট আপনি সিলেক্ট করেন আপনি এটা মুভ করবেন। তো শিফটটা থাকলে ভালো, আপনার কাজের ক্ষেত্রে অনেকটা ভালো। তো আমি নিয়ে নিলাম। তো আমার যখন বক্সটি রেডি হয়ে গেল তখন আমি কি করলাম, আমি আমার এই বক্স থেকে আমি অল্টার আর শিফট ধরে আমি হালকা একটু বড় করে দিলাম। তারপর ওইটাকে আমি এনে এইখানে বসিয়ে দিলাম। এই যে আমার স্মার্ট গাইডে আমাকে দেখাচ্ছে পারফেক্টলি এটা বসে গেছে, ঠিক আছে? তো দেখেন আমার এই যে বক্সটা আছে, আমার বক্সটা লাগতেছে না, আমার উপরে একটা কাভার আছে, দেখতে আগের থেকে অনেকটাই চেঞ্জ লাগতেছে। তো এইগুলো হলো গিয়ে আমাদের পেন টুল দিয়ে, আমি চাইলে এগুলো পেন টুল দিয়েও করতে পারবো, বাট আজকে আমি আপনাদের শুধু দেখেছি রেক্টেঙ্গেল টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল, ওইগুলো দিয়ে কাজ কীভাবে হয় দেখাইছি, ঠিক আছে? তো আমি যদি চাই আমি একটা জিনিস দেখতে, আমি সার্কেলের মধ্যে আমি কিভাবে এই যে আমার ডাইরেক্ট সিলেকশন টুলটা আছে ওইটা ইউজ করব। দেখেন আমি একটি এগ নিলাম, যদিও এটা এগ না, এটা ডিম্বাকৃতি কোনো পুরোভাবে হয় না। তো ডিম্বাকৃতি হওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম তখন আমার এই যে 2টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, ওই 2টা অ্যাঙ্কর পয়েন্টে আমি দুইভাবে সিলেক্ট করতে পারি। একটা আমি শিফটে ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আর 2টা সিলেক্ট হয়ে গেছে। আদারওয়াইজ আমি কি করতে পারি, দেখেন এই যে আমার ডিম্বাকৃতি হয়ে গেছে একটা। তো আমি যদি শিফটে না ধরে আমি যদি চাই আমার এই 2টা সিলেক্ট করবো, আমি শুধু টান মেরে এটাকে এই 2টা পাতকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি এটাকে একটু নিচের দিকে টান দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
শিফটে তো টানতেছি যাতে আমার সেম একই সাইজের হয়। তো দেখেন আমার কাজটি হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমার কাজটি হয়ে গেছে। তো আমি এটাকে ছোটো করে নিলাম, এই এক বলতে পারেন, সিম্পল একটা এক, ঠিক এখানে রেখে দিলাম, দেখতে ভালো লাগে তাই রাখলাম, আর কিছু না। আচ্ছা ওকে, ঠিক আছে। তো এই যে সার্কেলের মধ্যে আমি আর কি কাজ করতে পারি, ধরেন আমি এখানে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে দুইটা হ্যান্ড দিয়েছে। এই হ্যান্ডগুলা বলতে এই হাতগুলা দিয়ে কী করা যাবে, আসলে মূলত কী করা যাবে। তো আমি এই হাতগুলা ইউজ করে আমার কাজে আমি যদি চাই আমার শেপগুলো আমি চেঞ্জ করতে পারতেছি, বুঝতে পারছেন। আমি হয়তো এইটা নিয়ে কাজ করব, আমি হয়তো এইটা নিয়ে কাজ করব, আমার যেটা নিয়ে ভালো লাগে আমি সেটা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। আমার যেটা নিয়ে ভালো লাগে আমি সেইটাই নিয়ে কাজ করতে পারবো। তো দেখেন আমার এইখানে একটা বলতে পারবেন আমি কি করতেছি, যদি এটা প্রপারলি একটি রূপ ধারণ করবে না। এই যে দেখেন পেন টুলের অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখানে গিয়ে আমি এইখানে আর এখানে ক্লিক করলে আমার অনেকটা এটা পাতার মতো দেখাচ্ছে, তাই না, অনেকটা এটা পাতার মতো দেখাচ্ছে। তো দেখেন আমি এখানে কিছুটা একটা আমের মতো লাগতেছে না, যদিও পুরোটা না, আমি বলি না এটা পুরোভাবে আম, কিন্তু অনেকটা লাগতেছে। আমি জাস্ট শুধু আপনাকে শেপের ব্যবহারটা দেখাইছি, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, আপনারা যে ক্লাসগুলো করতেছেন ওগুলো বাসায় প্র্যাকটিস করবেন, কারণ টুলস আপনি যত ইউটিলাইজ করবেন আপনার কাজের মধ্যে তত আপনার কাজগুলো আপনি রিমেম্বার করতে পারবেন, নয়তো 2 দিন 3 দিন পরে আপনি সবগুলো ভুলে যাবেন। তো এগুলো প্র্যাকটিসে থাকতে হবে, রেগুলার এগুলোকে ইউজ করতে হবে, প্রয়োজনে ভিডিও দেখবে নেবেন, যেগুলো টুলসগুলো আপনার মাথায় থাকবে না ভিডিও দেখে নেবেন। সো আর আপনার যদি কোনো প্রবলেম হয়, ক্লাসের মধ্যে কোনো প্রবলেম বা কোনো কিছু পাচ্ছেন না, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, আমি আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল রেসপন্স করার ট্রাই করব। প্রয়োজনে আমি একটা শর্ট টিউটোরিয়াল রেডি করে আপনার প্রবলেমের সলভিংটা আমি টিউটোরিয়ালের মধ্যে আমি দিয়ে দিব। আশা করি আপনার প্রত্যেকটি প্রবলেম সলভ করতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আজকে আপনাদের আমি দেখাইছি ডাইরেক্ট সিলেকশন টুল, তারপর আমি কালকে দেখাবো আপনাদের পেন টুল। এই যে দেখেন পেন টুলটা দেখো, পেন টুলের অনেক কাজ আছে, পেন টুল দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আজকে শুধু এই পার্টটা দিয়ে আমাদের যে ভেক্টরগুলো আছে, ইলাস্ট্রেটরের যে ভেক্টরগুলো আছে, এগুলো কিন্তু সবগুলো পাতের উপরে রেডি হয়, ঠিক আছে। তো পাত দিয়ে শুধু এই পেন টুল দিয়ে আপনি এমন কিছু নাই যে করতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন পেন টুল দিয়ে। আপনার যা ইচ্ছে, যে কোনো ডিজাইন আপনি রেডি করতে আপনার পেন টুল মাস্ট লাগবেই। আপনি পেন টুল দিয়ে খুব ইজিলি রেডি করতে পারবেন, আর এর থেকে পিস অফ কেক কাজ আমি মনে করি না আর কিছু হবে। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, আমরা এখন আমাদের তো ক্লাস শেষ, তো নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত হবেন, আর ক্লাসগুলো বাসায় প্র্যাকটিস করবেন, প্রয়োজনে নিজ থেকে হোমওয়ার্ক দিয়ে দিবেন। আশা করি সবাই প্র্যাকটিস করবেন, আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।